on the planet. We will fight till the last Iranian soldier. ইরানের পারমাণবিক নীতি ও চলমান কূটনৈতিক টানাপোড়েনের প্রেক্ষাপটে নতুন করে স্পষ্ট বার্তা দিয়েছেন দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী সাইদ খাতিবজাদা। তিনি দৃঢ়ভাবে জানিয়ে দিয়েছেন, ইরান কখনোই তাদের সমৃদ্ধ ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রে পাঠাবে না। এ ধরনের কোনো প্রস্তাব বা দাবি তেহরানের কাছে সম্পূর্ণভাবে অআলোচনাযোগ্য। তুরস্কের আন্তালিয়া ডিপ্লোমেসি ফোরাম এর পার্শ্ব বৈঠকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে খাতিবজাদা বলেন, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যে দাবিগুলো উপস্থাপন করা হচ্ছে তার অনেকগুলোই বাস্তবসম্মত নয় এবং ইরানের সার্বভৌম অবস্থানের সঙ্গে সাংঘর্ষিক। ফলে আলোচনার পরিবেশ তৈরি হলেও তা এখনও কার্যকর কোনো চুক্তির পর্যায়ে পৌঁছাতে পারেনি। তিনি ইঙ্গিত দেন, তেহরান ও ওয়াশিংটনের মধ্যে বার্তা আদান প্রদান চললেও মূল সমস্যাটি হলো যুক্তরাষ্ট্র তাদের কঠোর অবস্থান থেকে সরে আসতে নারাজ। তার ভাষায়, আমরা এখনও প্রকৃত আলোচনার টেবিলে পৌঁছাতে পারিনি, কারণ কিছু বিষয়ে আমেরিকানরা তাদের চরম অবস্থান ধরে রেখেছে। এই অবস্থায় সরাসরি শীর্ষ বৈঠকে যাওয়ার আগে একটি কাঠামোগত সমঝোতা তৈরি করতে চায় ইরান। আঞ্চলিক নিরাপত্তা প্রসঙ্গেও নিজেদের অবস্থান পুনর্ব্যক্ত করেছেন খাতিবজাদা। তিনি জানান, ইরান একটি বিস্তৃত যুদ্ধবিরতির পক্ষে, যেখানে শুধু একটি নির্দিষ্ট অঞ্চল নয় বরং লেবানন সহ পুরো অঞ্চলের স্থিতিশীলতা নিশ্চিত করা হবে। সংশ্লিষ্ট সব পক্ষকে ইতিমধ্যেই এই বার্তা দেওয়া হয়েছে বলেও তিনি জানান। এদিকে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি ও বাণিজ্যিক নৌপথ হরমুজ প্রণালী নিয়েও নতুন তথ্য দেন ইরানের এই কূটনীতিক। তিনি জানান, চলমান পরিস্থিতির আলোকে প্রণালীটি ঘিরে কিছু নতুন নির্দেশনা বা প্রোটোকল তৈরির কাজ চলছে। তবে এ নিয়ে আন্তর্জাতিক মহলে যে উদ্বেগ তৈরি হয়েছে তা অমূলক বলেও দাবি করেন তিনি। তার মতে, নতুন নিয়ম চালু হলেও হরমুজ প্রণালী আগের মতোই আন্তর্জাতিক বাণিজ্য ও বেসামরিক জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত থাকবে। অর্থাৎ নিরাপত্তা জোরদার করা হলেও বৈশ্বিক সরবরাহ ব্যবস্থায় কোনো বাধা তৈরি করতে চান না তেহরান। সব মিলিয়ে ইরানের এই অবস্থান স্পষ্ট করে যে পারমাণবিক ইস্যুতে তারা কোনো ধরনের চাপের কাছে নতি স্বীকার করতে রাজি নয়। একই সঙ্গে আঞ্চলিক স্থিতিশীলতা ও বৈশ্বিক বাণিজ্য প্রবাহ সচল রাখার বার্তাও দিতে চায় দেশটি, যদিও যুক্তরাষ্ট্রের সঙ্গে টানাপোড়েন এখনও অব্যাহত রয়েছে। দিদারুল আকন্দ আলমগীর, বাংলা বাজার পত্রিকা।